ওদের ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর অরুণ বলল, তোরা টাকা দে, আমি আসছি। শুভ্রশ্রী টাকা মিটিয়ে ঘুরে দেখল অরুণ কানে ইয়ারফোন গুঁজে মন দিয়ে ফোন দেখতে দেখতে রাস্তা পার হচ্ছে। হঠাৎ সে দেখল বাঁদিক থেকে একটা লরি তীব্র গতিতে ছুটে আসছে। শুভ্রশ্রী চেঁচিয়ে উঠল, ঋতু, অরুণ! ওর কথা শুনে ঋতু ঘুরে ঘটনাটি দেখল এবং দুজনেই তারস্বরে চিৎকার করতে লাগলো, অরুণ, অরুণ, অরুণ! নমস্কার, আমি শ্রেয়শ্রী। আপনারা শুনছেন হিজিবিজি গল্পের আসর উইথ শ্রেয়শ্রী। আপনাদের জন্যে আজকের গল্প ভোরের স্বপ্ন। চলুন শুরু করা যাক। হঠাৎ করে ঘুম ভেঙে গেল শুভ্রশ্রীর। বিছানায় উঠে বসে ঘরের চারিদিক দেখতে লাগলো সে। জানালা দিয়ে বাইরে চোখ যেতেই সে দেখল বাইরে ঘুটঘুটে অন্ধকার। টর্চ জেলে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সবেমাত্র 2টো বাজে। এর আগে কখনো অকারণে ওর ঘুম ভেঙে যায়নি। মনটা কোনো অজানা আতঙ্কে আচ্ছন্ন হয়ে আছে। শুভ্রশ্রী একটু জল খেয়ে আবার শুয়ে পড়ল। না, কিছুতেই ঘুম আসছে না। শুভ্রশ্রী বিছানায় শুয়ে চোখ বুজে পুরনো দিনের কথা ভাবতে লাগলো। শুভ্রশ্রীর বয়স এখন 25। ও যখন একাদশ শ্রেণীতে পড়তো তখন ওর প্রিয় বন্ধু ছিল 2জন, ঋতু এবং অরুণ। 3জনের গলায় গলায় ভাব। ওদের বন্ধুত্ব দেখে অনেকে হিংসা করত। ওদের বাড়ির লোকজন সবই জানতো, তাই ওরা 3জনে যদি কোথাও যেতে চাইতো তাহলে কেউ আপত্তি করতো না। এইভাবে দেখতে দেখতে ওদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় হয়ে এলো। শুভ্রশ্রীর মনে হলো ও আস্তে আস্তে অরুণের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে এবং অরুণকে ভালোবেসে ফেলছে। কথাটাও ঋতুকে জানালো। অরুণকে কথাটা জানানোর জন্য ঋতু পরামর্শ দিল। ঋতু এবং শুভ্রশ্রী দুজনে ঠিক করলো শেষ টেস্ট পরীক্ষার দিন পরীক্ষার শেষে শুভ্রশ্রী অরুণকে ওর মনের কথা জানাবে। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষা সবারই খুব ভালো হয়েছে। পরীক্ষার হল থেকে বাইরে বেরিয়ে শুভ্রশ্রী আর অরুণ দুজনে একসঙ্গে বলে উঠল, আমার একটা কথা বলার আছে। অরুণ বলল, চল ওই গাছের নিচে বসি। বলে ওরা একটা বট গাছের নিচে বসলো। ঋতু বলল, তোরা বস, আমি কিছু খাবার কিনে নিয়ে আসি। ঋতু ওঠার উপক্রম করতেই শুভ্রশ্রী ওর হাতটা চেপে ধরল। অরুণ বলল, তুইও থাক এখানে, আমি কিন্তু আগে কথাটা বলবো। ঠিক আছে বল, ঋতু খুব উৎসাহের সঙ্গে বলল। ঋতু ভেবেছিল শুভ্রশ্রী অরুণের জন্য যেটা ফিল করে অরুণও ওই একই জিনিস ফিল করে। অরুণ বলল, আমাদের কোচিংয়ে পড়তে যায় রিনা, ওকে আমি ভালোবাসি, কিন্তু আমি ওকে কিছুতেই বলতে পারছি না। তোরা আমায় একটু সাহায্য করবি? কথাটা শোনার পর শুভ্রশ্রীর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যেতে লাগলো। ঋতু কিছু একটা বলতে যাচ্ছিল। শুভ্রশ্রী ওকে থামিয়ে দিয়ে বলল, চিন্তা করিস না, আমরা তোকে সাহায্য করব। তারপর অরুণ বলল, শুভ্রশ্রী তুই এবার কি বলতে চাস বল। শুভ্রশ্রী বলল, আজ আমার পরীক্ষা ভালো হয়নি। কথাটা শুনে অরুণ হেসে উঠল আর বলল, চিন্তা করিস না, আমারও পরীক্ষা খারাপ হয়েছে। তারপর ওরা সবাই বাড়ির দিকে রওনা দিল। সেই দিন সারাদিন শুভ্রশ্রী কিছু খেতে পারল না, সারা রাত ঘুমোতে পারল না। দেখতে দেখতে ওদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেল। সকলে খুব ভালো নম্বর নিয়ে পাশ করলো এবং সবাই একসাথে কলেজে ভর্তি হলো। অরুণ রিনাকে প্রেম নিবেদন করেছিল, কিন্তু রিনা ওকে প্রত্যাখ্যান করেছে। অরুণ সব কিছু ভুলে গিয়ে পড়াশোনায় মন দিল আর শুভ্রশ্রীও সব ভুলে গিয়ে পড়াশোনা করতে লাগলো। কলেজ জীবন ওদের ভালোই কাটতে লাগলো। পড়াশোনা, বন্ধু বান্ধব, হই হুল্লোড় নিয়ে দেখতে দেখতে 3টি বছর পার হয়ে গেল। গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের রেজাল্ট আনতে 3জনে কলেজে গেল। ঋতু, শুভ্রশ্রী আর অরুণ 3জনেই ফার্স্ট ক্লাস পেয়েছে। রেজাল্ট নেওয়ার পর 3জনে একটা ফাঁকা জায়গায় বসে
এরপর কে কি করবে সেই নিয়ে আলোচনা করতে লাগলো। ঋতু বলল, আমি ভাবছি একটা বিদেশে থাকা ছেলেকে বিয়ে করে বিদেশে সেটেল করব। ওর কথা শুনে অরুণ জোরে হেসে উঠে বলল, তোকে কেউ বিয়ে করতে আসবে না, তোরটা হলেই হবে, আমাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, বলল ঋতু। শুভ্রশ্রী বলল, তোরা আর ঝগড়া করিস না। আচ্ছা অরুণ, তুই এরপর কি করবি? অরুণ বলল, আমি বাবার ব্যবসা সামলাবো। আচ্ছা শুভ্রশ্রী, তুই বল তোর কি ইচ্ছা? শুভ্রশ্রী বলল, তোরা তো জানিস আমার বহুদিনের শখ আমি উচ্চশিক্ষা করব, তাই আমি পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাই। ঋতু বলল, অনেক কথা হয়েছে, চল এবার ফুচকা খাওয়া যাক। অনেক দিন একসাথে ফুচকা খাওয়া হয়নি। ওরা সকলে উঠে পড়ল। রাস্তার ধারের ফুচকাওয়ালার কাছে গিয়ে ওরা বলল, কাকু আমাদের স্পেশাল ফুচকা দাও। ওদের কথা শুনে ফুচকাওয়ালা বলল, আরে তোমরা এসো এসো, কতদিন পরে তোমরা এলে, আমি এক্ষুনি তোমাদের স্পেশাল ফুচকা বানিয়ে দিচ্ছি। ওদের ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর অরুণ বলল, তোরা টাকা দে, আমি আসছি। শুভ্রশ্রী টাকা মিটিয়ে ঘুরে দেখলো অরুণ কানে ইয়ারফোন গুঁজে মন দিয়ে ফোন দেখতে দেখতে রাস্তা পার হচ্ছে। হঠাৎ সে দেখলো বাঁদিক থেকে একটা লরি তীব্র গতিতে ছুটে আসছে। শুভ্রশ্রী চেঁচিয়ে উঠল, ঋতু, অরুণ! ওর কথা শুনে ঋতু ঘুরে ঘটনাটি দেখলো এবং দুজনেই তারস্বরে চিৎকার করতে লাগলো, অরুণ, অরুণ, অরুণ! হঠাৎ কিছু একটা ধাক্কার শব্দে শুভ্রশ্রী চোখ মেলে তাকালো এবং দেখলো সে বিছানায় শুয়ে আছে। সকালের আলো জানালা দিয়ে তার ঘরের মধ্যে পড়েছে। সে বিছানায় উঠে বসলো এবং শুনতে পেল তার মা দরজায় ধাক্কা দিচ্ছে এবং বলছে, কিরে শুভ, স্কুলে যাবি না? শুভ্রশ্রীর মনে পড়লো পুরানো দিনের কথা, ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল করেনি সে। শুভ্রশ্রী বলল, মা আমি আসছি একটু পরে, তুমি যাও। ওর মা বললেন, দেখিস আবার ঘুমিয়ে পড়িস না যেন। শুভ্রশ্রী বলল, না না, আমি আর ঘুমাবো না। শুভ্রশ্রী ভাবলো কিছু কিছু স্বপ্ন মাঝপথে ভেঙে যাওয়াই ভালো। শুভ্রশ্রী একটা বেসরকারি স্কুলে চাকরি করে। তার মনে পড়ল আজ সোমবার। আজ সে স্কুলে কিভাবে রাস্তা পার হতে হয়, ট্রাফিক সিগনালে কোন আলোর কি গুরুত্ব, সেই ব্যাপারে বাচ্চাদের শেখাবে। আজ আবার অরুণের জন্মদিন। স্কুল ছুটির পর ওদের বাড়িতেও যেতে হবে। ও ফোন হাতে নিয়ে দেখলো 5:30 বাজে। ও ফোন থেকে অরুণের নম্বর ডায়াল করলো। ফোনের ওপার থেকে ঘুম জড়ানো কণ্ঠে উত্তর এলো, হ্যাঁ বল। শুভ্রশ্রী বলল, হ্যাপি বার্থডে টু ইউ অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ওপার থেকে উত্তর এলো, থ্যাংক ইউ, তোরা কিন্তু তাড়াতাড়ি আসবি, এখন রাখছি, তোরা এলে কথা হবে, বলে অরুণ ফোন কেটে দিল। ফোনটা রাখতে যাবে এমন সময় ঋতুর ফোন। ফোনটা রিসিভ করতেই ঋতু বলল, ভুলে গেছিস আমায় ফোন করতে, আমার কত দেরি হয়ে গেল। শুভ্রশ্রী বলল, আরে আমিই কত দেরিতে উঠেছি। ঋতু বলল, ভালো, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, স্কুল থেকে আবার অরুণদের বাড়ি যেতে হবে, খেয়াল আছে তো? শুভ্রশ্রী বলল, হ্যাঁ আছে, বলে শুভ্রশ্রী ফোনটা কেটে দিল। সে দরজা খুলে বাইরে এলো। বাইরে আসার পর সকালের রোদ তার গায়ে লাগতেই তার মনটা খুশিতে ভরে গেল। আপনারা এতক্ষণ শুনছিলেন ভোরের স্বপ্ন। কলমে শ্রেয়শ্রী কোলে, কণ্ঠে শ্রেয়শ্রী কোলে। ধন্যবাদ। এই ধরনের আরও গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি গল্প ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।